নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা শুরু করলাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই লুচি দিয়ে। তো লুচি করলাম, সঙ্গে করলাম হচ্ছে আলুর তরকারি। এই আলুর তরকারিটা নর্মাল কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে আমরা করি। এটা আমি জানি তোমরাও করো। এটা দিয়ে কিন্তু আমার ছেলেমেয়ে লুচি খেতে খুব ভালোবাসে। দিনটা ছিল হচ্ছে শুক্রবার দিন আমি আমার ভাইকে আবার নেমন্তন্ন করেছিলাম আমার বাড়িতে। তো সেই দিন আমি মাটন করব ভেবেছি, তার জন্যে ওকে নেমন্তন্ন করেছি, কারণ 2 দিন আমি চিকেনের আইটেম খাইয়েছিলাম 2 রকম রেসিপি করে। আর আজকে মাটন করব বলে আমি একদম নর্মাল ভাতই করব। তো সকাল সকাল ছেলে মেয়েকে লুচি আর আলুর তরকারি করে দিলাম, কারণ তার আগের দিনই ওরা লুচি খেতে চেয়েছিল, কিন্তু ওদের শরীরটা একটু খারাপ থাকায় আমি লুচি দিইনি। তো প্রমিস করেছিলাম পরের দিন লুচি করে দেবো, তাই লুচি আলুর তরকারি করে দিলাম। আর তোমাদের দাদা কিন্তু সকাল সকাল বাজার থেকে মাটন আর চিকেন, তোমরা জানো আমি আগেও বলেছি যে আমার ছেলে মেয়ে তো মাটন খায় না, কারণ আমার মেয়ে অসুস্থ ছিল মাটন খেয়ে। তো তার জন্য কিন্তু আমি আর ওদের এখন মাটন দিই না। ওরা একটু বড় হলে পরে মাটনটা ওদের দেবো, এখন দিই না। এখন ওদের জন্য আমরা মাটন করলে কিন্তু ওদের জন্য আমরা চিকেন আনি। তো মাটনটা আর চিকেনটা দুটোই দাদা সকালবেলা বাজার থেকে এনে অফিসে চলে যায়, কারণ ও অফিস ছুটি করতে পারে না, অফিস থাকে, এর জন্য অফিসে চলে যায়। আমি কিন্তু দুপুরবেলা চিকেন রান্না করি, চিকেন আর পাতলা করে একটু পেঁয়াজ ডাল করি, যেটা আমার ভাই খুব ভালো খায়। আর চিকেনটা রান্না করি দুপুরবেলা আমার বাড়িতে ভাই খেতে আসে না, ও রাত্রেবেলা আসবে বলে, কারণ সেই দিন ও দক্ষিণেশ্বর ঘুরতে যায়, কারণ সময় খুব হাতে অল্প, তার মধ্যেই সব কিছু ওকে কমপ্লিট করতে হবে। তো দুপুরবেলা কিন্তু আমি পাতলা করে পেঁয়াজ ডাল, পটল ভাজা আর চিকেনটা করি। চিকেনটা ছেলে মেয়ের জন্য, আর দুপুরবেলা আমি চিকেনই খেয়ে নিই, মাটনটা রান্না করি না, কারণ শরীর আর পারমিট করছিল না। দেখো গরম গরম ভাত আর শাক ভাজা রয়েছে, শাক ভাজাও করেছিলাম, কলমির শাক ভাজা। তবে সেই শাক ভাজাটা কিন্তু আমি রাতে রেখেছিলাম, শাকের মধ্যে আমি আলু মিশিয়ে দিয়েছিলাম। তোমরা জানো অনেকেই শাকের সঙ্গে যদি কিছু মিশিয়ে দাও তাহলে কিন্তু সেটা রাতে খাওয়া যায়। তো রাত্রেবেলা দেখো অলরেডি আমার বাড়িতে সবাই চলে এসেছে। তো আমার বাচ্চারা কিন্তু প্রচণ্ড খুশি আমার ভাই আসার পরে। আর দেখতে পাচ্ছ ওই সামনে বসেছিল, ওটা কিন্তু আমার শাশুড়ি মা। তো মাটনটা আমি পাতলা ঝোল করেছিলাম। মাটন হলে পরে কিন্তু তোমাদের দাদা বলে যে একটুখানি পাতলা ঝোল করতে, কারণ মাটনের ঝোলও খুব ভালো খায়। আর চিকেনটা হলে আমরা কষাই খাই বেশিরভাগ সময়। তো এখানে কিন্তু আমার মা চলে এসেছিলো, আর মা বলল তুই ওদিকটা সবাইকে খেতে দে আর আমি বাচ্চাগুলোকে খাইয়ে দিই। তখন মা কিন্তু আমি ঘরে ওদেরকে দিয়ে দিলাম, ছেলে মেয়েকে ঘরে বসিয়ে মা চিকেন দিয়ে ডাল আর ঝুরি আলু ভাজা করে দিলাম, সেটা দিয়ে রাত্রেবেলা খাইয়ে দিল। আর এদিকে দেখো আমি ভাই আর আমার দাদার জন্য কিন্তু খাবার বেড়ে নিচ্ছিলাম। আমি বেশি কিছু করিনি, নর্মাল ডাল পেঁয়াজ ডাল করেছিলাম, ঝুরি আলু ভাজা করেছিলাম রাতে, আর ছিল হচ্ছে কলমির শাক ভাজাটা তো করেই রেখেছিলাম আগে, আর কিন্তু ছিল মাটনের ঝোল। আর দুপুরবেলা তো ছিল হচ্ছে চাটনি দই, যেগুলো রাতে ছিল না, কারণ আমার ভাই চাটনিটা পছন্দও করে না, আর দই তো রাতে খেতে নেই, তার জন্য আমি রাখিনি। তো এগুলো কিন্তু ফাটাফাট করে বেড়ে ওদের খেতে দিয়ে দিই। সেদিনকে মা বাবা সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে। তোমাদের বলেছি এর আগের দিন যেই 2 দিন আমি ভাইকে খাইয়েছিলাম, সেই 2 দিন কিন্তু বাবা মা আসেনি। ওরা এমনিই বলেছে যে না ভাই গিয়ে আর দাদা গিয়েই খাক, আমরা যাব না। কিন্তু লাস্ট ডেটতে কিন্তু আমি খুবভাবে বলি, এবং সেদিনকে কিন্তু বাবা মা আসে। এই দেখতে পাচ্ছ বাবা দাদা আর ভাইকে কিন্তু একসঙ্গে খেতে দিয়ে দিই। তা এর মধ্যে আমি আইসক্রিম খুব ভালো খাই বলে আমার ভাই আর দাদা গিয়ে কিন্তু এই আইসক্রিমটা কিনে নিয়ে আসে। আর খাটের ওপর দেখতে পাচ্ছ সবাই অপেক্ষা করছে, সেই সময় কিন্তু আমাদের খাওয়া হয়নি। আমাদের বলতে তোমাদের দাদার, আমার মার, আমার শাশুড়ি মার খাওয়া তখনও বাকি ছিল, কিন্তু আমরা আগেই আইসক্রিমটা খেয়ে নিলাম, কারণ আইসক্রিমটা যদি একবার কাটা হয় তারপরে কিন্তু গলে যাবে, থাকবে না। তার জন্য কিন্তু আমরা ফাটাফাট ভেতরে ঢুকে আমরা আইসক্রিমটা খেয়ে নিলাম। আমার মতনই কিন্তু আমার শাশুড়ি মা আর মা আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আমরা সবাই আইসক্রিম খাওয়া দাওয়া করে কিন্তু লাস্টে যে কজন বাকি ছিলাম গিয়ে ভাত খেয়ে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।